তারপর একটা সময় দরজাটা অটোমেটিক খুলে যায়। আমি ভেতরে ঢুকে যাই, ভেতরে ঢোকার পরেই অটোমেটিক দরজাটা বন্ধ হয়ে যায়। আর তারপর 4-5 জন মিলে আমার উপর অ্যাটাক করতে শুরু করে, আমাকে মারধর করতে শুরু করে। দিয়া দিদিকে দেখতে পাননি? পেয়েছিলাম তো, পেয়েছিলাম, বিছানায় পড়ে আছে। স্যার স্যার আপনাকে আপনার কষ্ট হলেও আপনাকে বলতে হবে স্যার। স্যার বলুন তারপর। আমি আমি দিয়াকে ওভাবে দেখে খুব কষ্ট পেয়েছিলাম, তবুও থামিনি। আমি থামিনি। আমার মনে হয়েছিল একমাত্র আমার ওকে রক্ষা করাটাই একমাত্র কাজ আমার মনে হয়েছিল, ওটাই আমার কর্তব্য। হ্যাঁ, আমি ওর দিকে এগোচ্ছিলাম, কিন্তু আমাকে ওরা 4 জন এগোতে দিচ্ছিল না। আমাকে প্রচন্ড মারধর করছিল, কিন্তু আমি সেটাও উপেক্ষা করে ওর দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমি চেষ্টা করছিলাম দিয়াকে বাঁচানোর। একটা সময় দেখলাম আমার মাথায় মেরে ওরা আমাকে অজ্ঞান করে দিল। চারিদিকটা অন্ধকার হয়ে গেল। আর তারপর যখন আমার জ্ঞান ফিরল, দিয়াকে দেখলাম ওই অবস্থায় পড়ে রয়েছে। আর আমার মাথায় অসহ্য যন্ত্রণা করছিল। আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমি কিচ্ছু বুঝতে পারিনি ওই মুহূর্তে আমার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, কি বলা উচিত দিয়াকে। আমার কিচ্ছু মাথায় ঢুকছিল না। আর তারপরেই আপনারা সবাই মিলে ঢুকে পড়লেন ওই ঘরের মধ্যে। স্যার আপনার কাউকে মনে পড়ছে না স্যার? কারোর মুখ কিচ্ছু মনে করতে পারছেন না আপনি? আনন্দে ওরা মুখে এমন রং রেখেছিল, ওদের কাছ থেকেও বোঝা সম্ভব নয়। দিয়া একদম ঠিক বলেছিল, ওদের চেনা একেবারেই শক্ত, খুব কঠিন কাজ। স্যার দিয়া দিদি তো অনিন্দদারও গলার আওয়াজ শুনেছিল। আপনি কি অনিন্দদাকে দেখেছিলেন? বললাম না, আমি দেখার ঠিক মতো সুযোগ পাইনি। ওরা 4 জনই মুখে রং দেখেছিল, সবাই কাউকে চেনা যাচ্ছিল না। বললাম তো আপনাকে। দেখুন স্যার, অনিন্দদা তো আপনার ভাই, আপনি কিচ্ছু বুঝতে পারেননি? মানে আপনার ভাই কোনো কিছু কিছু টের পাননি? কোর্টে উকিল প্রশ্ন করছে, এখানে আপনি প্রশ্ন করছেন, ব্যাপারটা কি? বিশ্বাস হচ্ছে না? আমি সত্যি বলছি, সেটা বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজে মুখে বলে দিন যে আমিও এই কাজটা করেছি, আপনি বিশ্বাস করেন সেটা? আমি যে নির্দোষ সেটা আপনি বিশ্বাস করেন না, বলুন। স্যার আমি আপনাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আমি আপনাকে বলছি, আমি তাও রাগের মাথায় জেদ করে কিছু ভুল করলেও করতে পারি, কিন্তু আপনি যে সেরকম কাজ করার মানুষ নন সেটা আমার থেকে ভালো আর কেউ জানবে না। আমি বিশ্বাস করি আপনাকে। এই কি ব্যাপার বলুন তো? আপনি সান্ত্বনা দিচ্ছেন আমাকে, না? আপনি সবার মতো বিশ্বাস করেন তো যে আমি নির্দোষ নই, আমি দোষ করেছি?